শুরুতেই নজর রাখতে হচ্ছে বাসন্তীর দিকে। সকাল থেকে একেবারে থমথমে পরিস্থিতি বাসন্তীতে। বুধবার রাতে বাসন্তীতে বোমা ফেটে জখম হয় শিশু। আমঝাড়া গ্রামের খড়িমাচান এলাকায় বোমা বিস্ফোরণ হয়। পরিত্যক্ত ঘরে বোমা ফেটে জখম হয় শিশু। প্রচুর বোমার সুতলি উদ্ধার করে বাসন্তী থানার পুলিশ। সকাল থেকে এলাকা জুড়ে পুলিশ পিকেট। সকাল থেকে একেবারে থমথমে পরিস্থিতি গোটা বাসন্তী জুড়ে। বুধবার রাতে বাসন্তীতে বোমা ফেটে জখম হয় শিশু। জখম শিশুর মা এবং কাকা ঠিক কি বলছেন দেখুন। মানে ওই মাঠে গুন্ডারা মারামারি করেছে, বোম ফেলেছিল আর বাচ্চা মানুষ জানে গিয়ে তুলেছে। খেলতে গেছিল? হ্যাঁ, খেলা করছিল কাল সন্ধ্যের দিকে। ওরা বাচ্চারা ছিল, খেলা করছিল। বললো যে আমি হাতে নেইনি, মানে একটু দেখছিলাম, দেখতে গিয়ে ফেটে গেছে। এখন অবস্থা মানে দুটো চোখ মোটে চাইতে পার না, দেখা পায় না, কানা হয়ে গেছে। হাতটা মানে এই দুটোই আঙুল আছে মাত্র। ও তো মাঠে খেলা করছিল, আমরা ঘরেতে ছিলাম। যখন ধম করে আওয়াজ হয় তখন আমরা ছুটে এসে দেখি না যে ছেলের মানে ওই অবস্থা, রক্ত রক্ত। মুষ্টিদ্বন্দ্ব 4 বছর আগে হয়েছিল। হওয়ার পরে সেখানে একজন মানে মার্ডার হয়েছিল অনেক 4 বছর আগে আমাদের ওই ভারতীর মোড় আদার সঙ্গ, মানে গাইনপাড়া। তো সব তৃণমূল, দুটোই তৃণমূল। মানে ওরা হচ্ছে বোমা হচ্ছে বেঁধে মানে শুকাতে দিয়েছিল যত সম্ভব। এবার আমার ভাইপো মানে ও নানার বাড়ি ওখানে ছিল, ও নানার বাড়িতে গিয়েছে, বাচ্চা মন গিয়েছে, গিয়ে বোমে মানে বাস্ট হয়ে গেছে। তো হচ্ছে একটা মানে কবজি থেকে মানে কেটে বাদ গিয়ে গেছে, আর দুটো চোখ চলে গিয়েছে। আর এই খবর সংগ্রহে গিয়েছিলেন প্রতিনিধি হরিপদ মণ্ডল। দেখাবো প্রতিবেদন। বাসন্তী আমজারা গ্রাম পঞ্চায়েতে খড়িমাচান এলাকায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে সেখানেই কিন্তু বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে এবং একজন শিশু জখম হয়েছে এবং কলকাতায় এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে বোমা কোথায় থেকে আসলো এলাকায় সেদিকেও নজর রেখেছে পুলিশ প্রশাসন। ঘটনাস্থলে রয়েছে বাসন্তী থানা পুলিশ এবং পুলিশ পিকেট কিন্তু বসানো রয়েছে। সকাল থেকে এলাকায় কিন্তু থমথমে রয়েছে। বোমা ফেটে কিন্তু গুরুতর আহত হয়েছে এক শিশু, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। তবে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনা তদন্ত শুরু করছে বাসন্তী থানা পুলিশ। তবে এলাকার বাসিন্দারা তারা কিন্তু মুখ খুলতে চাইছে না, সবাই কিন্তু আতঙ্কে রয়েছে। যেভাবে কিন্তু বোমা ফেটেছে এবং গুরুতর আহত হয়েছে এক শিশু এবং মুখে কিন্তু আঘাত লেগেছে, এমনটাই কিন্তু সূত্রে খবর। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য রয়েছে। ঘটনাস্থলে পুলিশ পিকেট যেমন বসানো রয়েছে একদিকে বাসন্তী এলাকায়। তবে ঘটনার যেমন তদন্ত শুরু করছে বাসন্তী থানা পুলিশ এবং বোমা সুদলি উদ্ধার করেছে বাসন্তী থানা পুলিশ। এলাকায় কিন্তু থমথমে রয়েছে। খবর যে বোমাটা ফেটেছিল সেই বোমাটা কিন্তু বহু পুরনো বোমা বলে এমনটাই কিন্তু সূত্রে খবর। তবে কাদাই থেকে নিয়ে কিন্তু ওই শিশুটি খেলা করছিল, এমনটাইও পুলিশ সূত্রে খবর। তবে বোমা ফেটে কিন্তু গুরুতর জখম হয়েছে এক শিশু এবং পুরো বিষয়টা যেমন তদন্ত শুরু করছে বাসন্তী থানা পুলিশ। এলাকায় কিন্তু চাঞ্চল্য রয়েছে। তবে বোমা কোথায় থেকে আসলো সেদিকেও যেমন তদন্ত শুরু করছে বাসন্তী থানা পুলিশ এবং এলাকা বাসিন্দাদের সাথে কথা বলেছেন এবং কালকের রাতে কিন্তু পুলিশ পিকেট বসানো হয়েছে। আজ সকাল থেকে কিন্তু পুলিশ পিকেট রয়েছে এবং তদন্ত শুরু করছে এই বিষয়ে। এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার বা আটক করতে পারেনি। এলাকায় কিন্তু থমথমে রয়েছে। আর চোখে মুখে কিন্তু বোমার আঘাতে কিন্তু পুড়ে গিয়েছে, এমনটাই কিন্তু ঝলসেও গিয়েছে, এমনটাই কিন্তু সূত্রে খবর। তবে গুরুতর আহত হয়েছে শিশুটি এবং কলকাতায় এক বেসরকারি হাসপাতালে তিনি কিন্তু চিকিৎসাধীন রয়েছে এবং পরিবারের লোকজন তারা কিন্তু ক্যামেরার সামনে মুখ খুলতে চাইছে না, আতঙ্কে রয়েছে। তো যেভাবে কিন্তু এই বাসন্তীতে বোমা ফেটেছে, আতঙ্কে রয়েছে আমজারা গ্রাম পঞ্চায়েত এলাকার সাধারণ মানুষ। তবে এলাকায় কিন্তু পুলিশ পিকেট বসানো রয়েছে। সকাল থেকে পুলিশ পিকেট যেমন বসানো রয়েছে, এলাকায় কিন্তু টহল দিচ্ছে বাসন্তী থানা পুলিশ। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে আহত ওই শিশু। এসএসকেএম হাসপাতাল থেকে প্রতিবেদনের মাধ্যমে গোটা ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি রেশমি দাস। নজর রাখবো সেই প্রতিবেদনে। বাসন্তী থানার অন্তর্গত 8 নম্বর ভারতী মোড়ে এক শিশু বোমাবাজির ঘটনায় তার হাত ইতিমধ্যে বাদ গিয়েছে।
তিনি এসএসকেএমে ট্রমা কেয়ারে ভর্তি বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত গতকাল বাসন্তী থানার অন্তর্গত ভারতীর মোড়ে এক শিশু তার আরও বন্ধুদের সঙ্গে খেলতে যায় এবং সেখানে বোম রাখা ছিল। সে বুঝতে না পারায় সেই বোম ধরে এবং ঘটনাস্থলে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের প্রতিঘাতে তার হাত চলে গিয়েছে, ডান হাতের কবজি প্রায় কার্যত বাদ গিয়েছে এবং দু চোখে বাচ্চাটি দেখতে পাচ্ছে না বলে জানাচ্ছে বাচ্চাটির পরিবারের সদস্যরা। ইতিমধ্যে এসএসকেএমে ট্রমা কেয়ার বিভাগের দ্বিতীয় তলে চিকিৎসাধীন শিশুটি। ক্যামেরায় পুষ্পার সঙ্গে রেশমির রিপোর্ট, ক্যালকাটা নিউজ, কলকাতা। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি এ বিষয়ে ঠিক কি জানিয়েছেন দেখুন। বাংলার রাজনীতি তো কোনোদিন নিরামিষ ছিল না। বোমা নতুন কিছু নয় বাংলায়, এর আগেও বোমা ছিল, সিপিএম আমলেও বোমা চলেছে, কিন্তু বোমার এই বিকেন্দ্রীকরণ যে সর্বত্র বোমা আলু পটলের মতো, এটা অতীতে ছিল না। বোমা ফেটে এর আগে 11 জন শিশু প্রাণ হারিয়েছে সাম্প্রতিককালে। ভারতবর্ষের কোথাও এই নিদর্শন নেই। যতদিন তৃণমূল কংগ্রেস থাকবে ততদিন এটা চলবে। এখন তো জিহাদিদের রাজ্য হয়ে যাচ্ছে এটা। বাবরের সরকার এসে গেছে। সুরাবর্দির ভাষায় রাজ্যের বিভিন্ন মন্ত্রীরা কথা বলছেন। এর থেকে দুর্ভাগ্যজনক আর কি থাকতে পারে? ফান্ড জমানায় আমরা দেখেছি যখন বিধায়ক সুভাষ নস্কর ছিলেন, নির্বাচনের সময় কিভাবে তরতাজা প্রাণ চলে গেল, বাড়িতে ঢুকে গৃহবধূদেরও ছাড় দেয়নি। ঘটনার তেমন কিছু পরিবর্তন হয়নি। মেধাবী ছাত্রী মমতা ব্যানার্জির সময় সুন্দরবন এলাকা উত্তপ্ত, সেই একই বাসন্তী সেন্সিটিভ জোন আরও সেন্সিটিভ হয়েছে। পরিত্যক্ত ঘরে বোমা পাওয়া যাচ্ছে, এটা একটা বোমা হাব তৈরি হয়েছে। শিশু জখম হয়েছে, নির্বাচন এসে গেছে, বোমা মজুত করছে। আমরা ভীষণ সন্দিহান যে আগামী ইলেকশনে এই ধরনের এলাকায় আর কত মানুষের প্রাণ যাবে। আর এ বিষয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তার কি প্রতিক্রিয়া শুনুন। বা বিস্তীর্ণ এলাকা দক্ষিণ 24 পরগনা পুরো একদম এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। মুর্শিদাবাদের সাথে সংযুক্ত করে রাখো, কারণ ওখানে সকেট বোমা চলে এবং এই সকেট বোমার রাজত্ব চলে ওখানে, এবং বহু বছর ধরে এটা চলছে। কেন হয় এই যে আলোচনাগুলো তো করা দরকার। আজকে সংখ্যালঘু সম্প্রদায়, যে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট মুখ্যমন্ত্রী 100% পান, 100% ভোট পান, আজকে তাদের মধ্যেই প্রশ্নটা কেন উঠছে না? হাতটা উঠলো কার? যে ব্যক্তির নাম বললেন সে কি ক্লাস 4-এর স্টুডেন্ট উঠেছে, তার বাবার সম্ভবত পলাতক বা সেই বাড়ির মালিক পলাতক। বাড়ির মালিক তো সংখ্যালঘু সম্প্রদায়, আনার শেখ, কেন তার বাড়িতে কেন বোমা ফাটছে? জি চ্যাটার্জির বাড়িতে কেন বোমা ফাটছে না? দেখে এই প্রশ্নটা করবেন না? আপনারা তৃণমূল করতে গিয়ে বোমা বাঁধবেন, আপনার বাড়ি উড়ে যাবে। কোনো শুনেছেন অভিষেকের বাড়ি উড়ে গেছে, অভিষেক ব্যানার্জির বাড়ি? এই প্রশ্নগুলো তো মুসলিম সমাজের করা উচিত। পাল্টা প্রতিক্রিয়া নিতে আমরা টেলিফোনে যোগাযোগ করেছিলাম তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষের সঙ্গে, তার কি প্রতিক্রিয়া শুনুন। এই ধরনের ছিল যে ঘটনাগুলো ঘটছে সেগুলো অত্যন্ত দুঃখজনক এবং পুলিশ প্রশাসন সেই বিষয়ে ব্যবস্থা নেবে আশা করছি, এবং যারা যারা এর সঙ্গে যুক্ত তাদেরকে আইনের আওতায় আনা হবে। কিন্তু শ্রমিকবাবু বাংলা নতুন দেখছেন এরকমটা নয়। এই বাংলায় আগে প্রত্যেক ঘন্টায় 4 জন করে মার্ডার হতো, সেই ইতিহাস বাংলায় আছে। সেই ইতিহাস থেকে আজকের দিন অনেক বেশি শান্ত। তবুও আমরা অস্বীকার করছি না যে পুরোপুরি যারা এইভাবে দুর্বৃত্ত তাদেরকে পুরোপুরি দুর্বৃত্তায়ন থেকে সরিয়ে দেওয়া গেছে, মুক্ত করা গেছে, সেরকমটা নয়। তবে নিশ্চিতভাবে পুলিশ প্রশাসন অনেক সক্রিয়।